চেন্নাই সুপার কিংস যেখানে, রাজস্থান রয়্যালসও সেইখানটাতেই। হ্যাঁ, রাজস্থান প্রথম 2টা ম্যাচ তারা হেরেছিল, কিন্তু এই থার্ড ম্যাচটা এসে জিতে গেল। আর চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ম্যাচ জিতলো, পরের 2টা ম্যাচ হেরে গেছে। ফলে 2টা দলই 3 ম্যাচ শেষে একটা করে জয়ে এখন একই অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে পয়েন্ট টেবিলে। এই যে মুখোমুখি লড়াইটাতে চেন্নাই সুপার কিংসকে 6 রানে হারিয়ে দিয়ে রাজস্থান রয়্যালস এই তাদের সমতায় চলে এলো, মৌসুমে তাদের প্রথম জয়টা তুলে নিল। সেই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়েই তো আলোচনা। দেখুন, এই ম্যাচটাতে যখন 182 রান রাজস্থান রয়্যালস করেছে, জয়ের জন্য আমার কাছে মনে হয়েছিল চেন্নাই সুপার কিংস তারাই আসলে স্লাইটলি হলেও ফেভারিট। কেননা রাজস্থান রয়্যালসের রানটা প্রথমত এর চেয়ে আরো বেশি হতে পারত, এবং এই জাতীয় স্কোর তারা করার ক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের যারা ব্যাটসম্যান রয়েছেন তারা আসলে মাস্টার। হ্যাঁ, শুরুতেই তাদের রাচেন রবীন্দ্র আউট হয়ে গেছেন ফার্স্ট ওভারে, কিন্তু তখন ক্রিজে এসেছেন যে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, তিনি যে এসেছিলেন এবং তিনি এক সাইড থেকে ইনিংসটাকে অ্যাঙ্কর করছিলেন, ছোট ছোট পার্টনারশিপ করছিলেন, অন্য প্রান্তে উইনি এক সাইডটা ধরে রাখছিলেন, এবং শেষে গিয়ে দেখা গেল যে 15 ওভার শেষে তারা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, শেষ 5 ওভারে জয়ের জন্য দরকার 61 রান, 30 বলে 61 রান, সেট ব্যাটসম্যান ক্রিজে। এই সময় কিন্তু আসলে চেন্নাই জিতে যাবে বলেই মনে হচ্ছিল, এবং ওই সময় ম্যাচের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, যেটা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে লাস্ট ওভারটা করালেন ওইখানটাতে রিয়ান পারাগ, রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন। এবং হাসারাঙ্গা এই দিন এর আগে 3টা উইকেট নিয়েছেন, তার এই লাস্ট ওভারটাতে তিনি একটা ছক্কা খেলেন ঋতুরাজের কাছে, কিন্তু ছক্কা খাওয়ার পরের বলটাতে তিনি আউট করে দিলেন চেন্নাইয়ের ক্যাপ্টেনকে। এইটা একটা বিগ টার্নিং পয়েন্ট, কেননা ঋতুরাজ গায়কোয়াড় যিনি হচ্ছে গিয়ে এই যে 44 বলে 63 রানের একটা ইনিংস খেলে ছক্কা মারার ঠিক পর পর আউট হয়ে গেলেন, তারপরেও 4 ওভারে 54 রান দরকার, সেইটা আসলে হতে পারতো, হতেই পারতো। তবে ওই সময় গিয়ে 17 এবং 18 নম্বর ওভারটা দুটো থেকে মাত্র 15 রানে আসে। 17 নম্বর ওভার থেকে সন্দীপ শর্মা দিয়েছেন 9 রান, 18 নম্বর ওভারে এখানে থিকসানা দিয়েছেন মাত্র 6 রান। এই যে 16 নম্বর ওভারে ঋতুরাজের উইকেট এবং 17-18 নম্বর ওভারে মাত্র 9 + 6 15 রান দেওয়া, এতে করে হিসাবটা গিয়ে দাঁড়ালো যে শেষ 2 ওভারে তখন 39 রান প্রয়োজন। হ্যাঁ, 19 নম্বর ওভারে তুষার দেশপান্ডে সেই ওভারটাকে মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা মিলে 19টা রান তুলে ফেলেছিলেন। লাস্ট ওভারে 20 রান প্রয়োজন। সবাই ভেবেছিলেন যে এই সময় লাস্ট ওভারটা বোলিং করতে দেওয়া হবে জফরা আর্চারকে, যিনি এই দিন 3 ওভারে মাত্র 13 রান দিয়েছিলেন। তবে রাজস্থানের ক্যাপ্টেন সবাইকে অবাক করে দিয়ে লাস্ট ওভারটা সন্দীপ শর্মার হাতে তুলে দেয়, এবং সন্দীপ শর্মা প্রথম বলটা ওয়াইড করেছেন, কিন্তু সেকেন্ড বলটাতে তিনি মহেন্দ্র সিং ধোনির উইকেটটা নিয়ে নিয়েছেন, যেইখানটাতে খুব ভালো একটা ক্যাচ সিমরান হেটমায়ার ধরেছেন, এবং ওইখানটাতে আসলে ম্যাচটা শেষ হয়ে যায়। এবং আমার কাছে আসলে সত্যি সত্যি মনে হয়নি যে ধোনি ওইখানে যতই হচ্ছে ওই যে ভালো একটা ছক্কা মেরেছেন, 4 মেরেছেন, কিন্তু ম্যাচ ধোনি ওই জায়গাটা থেকে জিতে দেবেন, ওই সময়টা ধোনি অনেক পেছনে ফেলে চলে এসেছেন। তার পক্ষে এইটা আসলে আর জেতানোটা সম্ভব ছিল বলে আমার কাছে মনে হয় না। ওই যে বললাম যে 17 এবং 18 ওই 2টা ওভারটাও শেষ পর্যন্ত খুব 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 গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। 6 রান দূরে এইখানটাতে থেমে গিয়েছে চেন্নাই সুপার কিংসের ইনিংস। এখন 182 জবাবে তারা 176 করেছে। 182 চেয়ে অনেক বেশি তো রান হতে পারতো রাজস্থান রয়্যালসের। কিভাবে? ওইটা আমি বলছিলাম যে যশস্বী জয়সওয়াল তিনি ফার্স্ট ওভারে আউট হয়েছেন, কিন্তু তারপরে সেকেন্ড উইকেটে একটা বিগ পার্টনারশিপ ওইখানটাতে হয়েছে সঞ্জু স্যামসন এবং নীতিশ রানার, এবং সেই পার্টনারশিপটাতে নীতিশ রানেই এগ্রেসরের রোলটা প্লে করছিলেন সারপ্রাইজিংলি। সঞ্জু স্যামসন যখন আউট হলেন, ওই যে দলের রান যখন 86 মতো, তখন গিয়ে তার কিছুক্ষণ পরে আবার নীতিশ রানা যখন আউট হয়েছেন, ততক্ষণে তার রান, দলের রান হচ্ছে গিয়ে 124, তার মধ্যে 81 রানই তিনি করেছেন, এবং ঝলমলে একটা ইনিংস তিনি খেলেছেন ওইখানটাতে। 36 বলে 81 রানের যেই ইনিংসটাতে 5টা ছক্কা মেরেছেন, 10টা 4 তিনি মেরেছেন, এবং তার আউটটা গুরুত্বপূর্ণ কেন? ওইখানটাতে সঞ্জু স্যামসন আউট করতে ব্রেকথ্রুটা নূর দিয়েছিলেন, আর এইখানটাতে অশ্বিন বলে স্ট্যাম্প আউট হয়ে গেলেন, ধোনি স্ট্যাম্পিং করেছিলেন এইখানটাতে নীতিশ রানাকে, এবং সেটা গুরুত্বপূর্ণ কেন? নীতিশ রানের আউটের পর রাজস্থান রয়্যালসের ওই সময়টাতে তারা 124 3 উইকেটে 11.3 ওভারে ইজিলি 200 ক্রস করে যাওয়ার কথা, কিন্তু ওই অবস্থা থেকে শেষ 51 বলে তারা মাত্র 58 রান যোগ করতে পেরেছে। ফলে তারা মাত্র 182 রানেই আটকে গিয়েছে। ফলে এই রানটা তারা করে জয়ের ক্ষেত্রে চেন্নাই সুপার কিংস ফেভারিট ছিল বলেই মনে হচ্ছে।
এবং তারা আসলে রানটা তারা করেই ফেলতো। ওই যে 16, 17, 18 তিনটা ওভার, 16 নাম্বার ওভারটাতে ঋতুরাজের আউট, 17 এবং 18 নাম্বার ওভারে 9+6 মাত্র 15 রান নেওয়া, এই তিনটা ওভারেই রাজস্থান রয়্যালস ম্যাচটা জিতে গিয়েছে বলে আমার কাছে মনে হয়। ওই তিনটা ওভারকেই তাই আমি রাজস্থান রয়্যালসের এই সিজনে প্রথম জয়ে এবং চেন্নাইয়ের দ্বিতীয় পরাজয়ের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছি। আপনি কি একমত হবেন বলুন তো?